ট্রিলিয়ন ডলার, প্রায় 4,30,000 কোটি টাকার একটা রপ্তানির বাজার এই গার্মেন্টস শিল্প। এই শিল্পের মালিকদের একটা অদ্ভুত একটা জিনিস দেখেন যে এই শিল্প থেকে 4,32,000 কোটি টাকা অর্জন হয়, সেই শিল্প মালিকদের 1,000 কোটি টাকার কি কোনো ফান্ড নাই, যাতে জরুরি অবস্থা হলে মালিকরা চাঁদা দিয়ে একটা ফান্ড তৈরি করবে। সেই জরুরি অবস্থা হলে কোনো মালিকের যদি আসলেই কোনো সমস্যা হয়, তাহলে সেই ফান্ড থেকে মালিকরা বিনা সুদে যেন ঋণ নিয়ে হলেও শ্রমিকদেরকে বেতন ভাতা দিতে পারে। 54 বছর হয়ে গেছে একটা দেশ, গার্মেন্ট শিল্প অনেক ম্যাচিউরড হয়েছে, হাজার হাজার কোটি টাকা আয় করছে মালিকরা, তাহলে সামান্য টাকা চাঁদা দিয়ে একটা রিভলভিং ফান্ড কেন তারা করতে পারেন না, যেই ফান্ড ব্যবহার করে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সরকার যদি আন্তরিক হতো, আমরা শুরুতেই দেখতাম যে শ্রমিকদেরকে গুলি চালানোর বদলে, শ্রমিকদের উপরে হামলা করার বদলে এই হচ্ছে মালিকদেরকে নিয়ে বসত, মালিকদেরকে বাধ্য করতো এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু আমরা সেরকম কোনো তৎপরতা দেখছি না। তা আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা যেটা বলেছেন যে আগামীকালকে 27 তারিখের মধ্যে সমস্ত বকেয়া মজুরি পাওনা পরিশোধ করা হবে, সেই কথা যেন থাকে, এবং সেই পাওনা যদি পরিশোধ করা না হয় তাহলে আপনারা দায়ী থাকবেন, এবং এর জন্যে আমাদের যে যা যা করা লাগে আমরা তা করে আদায় করে ছাড়বো। এই শ্রমিকদের মজুরি ছাড়া কেউ ঈদ করতে পারবেন না, আপনারা শান্তিতে কেউ ঈদ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই যে গার্মেন্টস শিল্পে 2 দিন পরে পরে মজুরি নিয়ে বেতন ভাতা নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা সামাল দেওয়ার জন্য একটা জরুরি ভিত্তিতে একটা আপৎকালীন তহবিল আপনারা গঠন করুন, মালিকদেরকে বাধ্য করুন, যাতে এই ধরনের পরিস্থিতি হলে দ্রুত সেটা সমাধান করা যায়।